আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আপনাদেরকে এর আগে দেখাচ্ছিলাম আমার এই নিজের হাতে লাগানো আপনার সবজি ক্ষেত। তো এই সবজি ক্ষেতে আমি ভেন্ডি তুলি 2 দিন 1 দিন পর পর মোটামুটি তরকারি হয়ে যায়। এটা হলো সবজি ক্ষেত না, এটা হলো নেপিয়ার ঘাসের ক্ষেত। এটার আইল দিয়ে আমি ভেন্ডি গাছ লাগাইছি। তো মোটামুটি 1 দিন 2 দিন পর পর খাওয়া যায়। তো এটা নিজের হাতে লাগানো। আর এই যে বাণিজ্যিকভাবে লাগানো যেটা হচ্ছে সেটা আপনাদের আমি দেখাবো সামনে, এই ক্ষেতের পরে যা দেখাবো। ওইটা বাণিজ্যিকভাবে করা হয়েছে, লোক দিয়ে করানো হয় আর কি। আর এটা আমি নিজে করেছি আর কি। তো ঠিক আছে, চলুন তাহলে আপনাদের আমি দেখাই ভেন্ডি কতটুকু তুলতেছি এবং কতটুকু পরিমাণে হচ্ছে দেখাই। চলুন, ভেন্ডি হয়েছে এই যে তুলতেছি আমি। দেখেন কত বড় ভেন্ডি, মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে গাছ, এই লাইন দিয়ে লাগানো হয়েছে গাছ। এই যে দেখেন, এই যে পুরো এই লাইন দিয়ে। তো ভেন্ডিটা তুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। শক্ত হয়েছে ওটাটা। এই যে উপরে অনেক বড় হয়েছে। এই যে এগুলি রাখি এখন। তারপরে যেখানে আরও 2টা বড় হচ্ছে, এই যে দেখেন। তো গাছ হলেই ভাই ফল ইনশাল্লাহ আসবে, কিন্তু গাছ থাকতে হবে, মোটামুটিভাবে পরিচর্যা করতে হবে, তাহলে মোটামুটি আপনি ফলন পাবেন। এই যে তরতাজা ভেন্ডি তুলতেছি, কত সুন্দর ভালো লাগতেছে আমাকে। এই দেখেন, একদম বিষমুক্ত, একদম যেটা গ্রাম্য পর্যায়ে যে সার ব্যবহার করা হয়, গোবর এবং অন্যান্য কুটাকুটি ময়লা দিয়ে সেই সারের দেওয়া হয়, প্রয়োগ করা হয়। কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। তা আল্লাহর রহমতে ভালো হয়েছে। এই যে দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখছেন, একদম কত সুন্দর সবজি ভেন্ডি গাছগুলি হয়েছে। এই যে দেখেন, এই যে এখানে আছে। বেশি না, আপনার 20টা গাছ যদি থাকে আপনার একটা পরিবারে হয়ে যাবে। এর আগেও আমি বলছি ভিডিওতে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আপনারা দেখেন এই ভেন্ডিটার স্বাস্থ্য দেখেন কত মোটা। এই যে এখানে একটা আছে কত বড়, দেখেন কত মোটা, অথচ একদম কচি, একদম কচি। এটা তুলে ফেলি, এটা কালকে রাখলে। এই দেখেন, এই যে দেখেন এখানে একটা বরবটি গাছ হয়েছে। এটা বীজ লাগানো হয়েছিল অবশ্য, তো জাংলা দেওয়া হয় না। এটা এভাবে এখানে তো জাংলা দেওয়া সম্ভব না। এই দেখেন এখানের মধ্যে কী পরিমাণ ভেন্ডি ধরছে দেখেন। এই যে এই যে তুললাম, এই যে তারপরে এই যে তুললাম, এই যে দেখেন, এই যে আপনাদের আমি দেখাচ্ছি এই ক্ষেতের সবচেয়ে সেরা ভেন্ডি। এই পর্যন্ত হওয়া পর্যন্ত, এই পর্যন্ত দেখেন এই যে কত বড়। এই যে সবচেয়ে সেরা ভেন্ডি, এই যে দেখেন সবচেয়ে বড় এবং মোটা। এই যে বাতাস, তো অনেক বাতাস। এই যে এই লাইন দিয়ে ভেন্ডির পুরো এই আইল দিয়ে করা হচ্ছে। এই ভেন্ডিটা এখন তুলি আমি। আল্লাহ রহমানুর রহিম। একদম কচি, একদম কচি আছে, মাশাআল্লাহ। এই যে কত বড় ভেন্ডি দেখেন। এই যে এই লাইনগুলো তুলি, এটাও মোটামুটি বড় আছে। হাত বন্ধ তো, এই যে এটা কাটতে হয় ভেন্ডিগুলি, তাহলে
সহজভাবে আপনার করা যায়, গাছে আঘাত লাগে না। এইটা সর্বশেষ ভেন্ডি তুললাম লাস্টে। এখানে একটা আছে, মোটামুটি এটা বড় হয়ে গেছে, তুলে ফেলে। এখানে আরও আছে, এই যে এই যে এই যে একটা জ্বালা, এই যে এটা একটা আছে। মোটামুটি হয়ে গেছে, আবার কাল পরশু আবার দেখবেন হয়ে গেছে ইনশাল্লাহ। ফুলও ফুটছে যেহেতু, এই যে চলেন তাহলে সামনে আপনাদের আমি বাণিজ্য ভিত্তিতে যেটা ক্ষেত করা হয়েছে সেই ক্ষেতে শাকসবজি দেখাই। চলুন তাহলে। এই যে দেখেন দর্শক, এই যে এই ভেন্ডিগুলি আমরা এক পরিবারে ইনশাল্লাহ হয়ে যাবে, আর লাগবে না। আপনারাও এইভাবে আবাদ করতে পারেন, যে যতটুকু জায়গা থাকুক না কেন, বেশি না 20-25টা গাছ লাগান, ভেন্ডির গাছ। দেখবেন প্রতিদিন ভেন্ডি, একদিন 2 দিন পর তুলতে পারবেন। এই দেখেন, এই দেখেন। চলুন তাহলে আমরা যাই এখন। দর্শক, এখন আপনাদের নিয়ে এলাম আমি আরেকটি ক্ষেত বাড়িতে, যেটা বাণিজ্যিকভাবে চাষ করা হয়। তো আপনাদের দেখাই আমি কি কি সবজির গাছ লাগানো হয়েছে এবং কি কি সবজি হয়েছে আপনাদের আমি দেখাবো এখন। তো চলুন তাহলে আমরা দেখতে থাকি। এই যে দেখেন, মরিচ গাছ লাগানো হয়েছে এখানে, তারপর শসা গাছ, এই যে বিভিন্ন বেড করা হয়েছে। এই যে শসা গাছ, এই পুরা এই লম্বা করে এই বেডটা করানো হয়েছে। এই যে এটা বাণিজ্যিক ভিত্তিতে এই সবজিগুলি চাষ করা হয় বিক্রির জন্য। এই যে এই পুরা এই বেডে শসা গাছ, এই যে শসা গাছ, শসার ফুল ফুটছে, এই যে জ্বালা পড়ছে শসার, অনেক সুন্দর। এই যে এখানে একটা শসা ধরছে, ও মাশাআল্লাহ শসা ধরছে এখানে একটা। এই যে এই দেখেন, এই যে দেখাচ্ছি, এই যে কত বড় শসা, তরতাজা, একবারে বিষমুক্ত শসা, কোনো প্রকার সার দেওয়া হয় নাই এখানে, বিষমুক্ত একদম সুন্দর সবজি আবাদ করা হচ্ছে। এই সবজিগুলি বাজারজাত করা হবে, যদি সুষ্ঠু সুন্দরভাবে ফলনটা হয় তাহলে। দেখা যাক আল্লাহ কী করে। এই যে পাশে হলো লাউ গাছ, লাউয়ের জাংলা দেওয়া আছে এখানে। এই যে এই পাশে হলো ঝিঙ্গা গাছ, এই যে পোকামাকড় যাতে না জমা হয়, এটা হলো এটা মৌমাছি পোকা নাকি কি পোকা, মানে যাতে ওটা ঝিঙ্গা। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম কি জানি, এটা পট দেওয়া হয়েছে, এটার নাম আছে না, একটা বীজ দেওয়া আছে, যাতে পোকাগুলি মরে যায়। আচ্ছা আচ্ছা, যাতে পোকাগুলি মরে যায় আর কি। এই যে এটা আমার ওই যে লোক যে কাজ করতেছে সেই লোকে দিছে, এটার পরিচর্যা করে যে উনি দিছে আর কি। আর এই যে এখানে এই যে ঝিঙ্গা, মানে এটা হলো চিচিঙ্গা বলি আমরা কেউ, এই যে চিচিঙ্গা, এই চিচিঙ্গার ক্ষেত, এই দেখেন চিচিঙ্গা ধরছে, কত সুন্দর দেখছেন, দেখেন দর্শক, এই যে চিচিঙ্গা, ওই যে মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে অনেক জ্বালা পড়ছে চিচিঙ্গার, আপনারা দেখতে পাচ্ছেন।
এই যে এটা গেল। এর পাশ দিয়ে আবার পুঁইশাকের গাছ লাগানো আছে এই বেডে। এই যে এই বেডটাতে পুঁইশাকের গাছ লাগানো আছে বিক্রির জন্য। এই যে এই যে এই যে এখানে আবার আখ লাগানো আছে। এই যে কিছু 2-3টা আখ লাগানো হয়েছিল, এই যে আখ লাগানো আছে। এই দেখেন কত বড় গাছ হয়েছে। আর আখের সাইজটা অনেক বড় এবং হলো মোটা। আমার মনে হয় এটা বাঁশ আখ নাকি। এই যে সাইজটা অনেক মোটা। এই যে অন্য আখের থেকে এই সাইজটা অনেক মোটা এবং অনেক বড়। এই যে কত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে এই বাগান গড়ে তোলা হয়েছে। দেখেন আপনারা দেখলেও আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এই দেখেন এই যে কত বড় আখ। এই যে পাশ দিয়ে সোজা মরিচের গাছ লাগানো আছে। এই যে লম্বা করে আইলে। আর এই পাশে যে লাল শাকের বিচি লাগানো হয়েছে। এই যে লাল শাক ছোট ছোট গাছ আছে আপাতত। এই যে এর আগে লাগানো হয়েছিল, এগুলি বড় হয়ে গেছে। এই যে এই বেডটাতে বড় হয়েছে, এগুলো বিক্রি করে দেওয়া হবে। এই যে এটা হলো আরেকটা বেড। আর তার পাশে আবার আরও পুঁইশাকের গাছ লাগানো আছে। এই যে এটা একটা জাংলা সিস্টেম করে দেওয়া আছে, যাতে পুঁইশাকটা যাতে বড় হয় গাছটা। এই যে ওইটা হলো ওইটা। আবার এই আইল দিয়ে আবার এই যে মরিচের গাছ লাগানো আছে। এই দেখেন এই পাশে আবার পাট শাক কিছু ফেলানো হয়েছে। এই যে আমার পাট গাছ অনেক বড় হয়ে গেছে। এই পাশে আবার পুঁইশাক বেড করা আছে। মোট হলো 4-5টা পুঁইশাকের বেড করা আছে। মানে অল্টারনেটভাবে যাতে বিক্রয় করা যায় সে ব্যবস্থা করা হয়েছে আর কি। দেখেন এই যে একটা বেড গেল, এই যে একটা বেড, এই যে তারপরে ওই যে আরেকটা বেড এখানে আছে। এই যে ওই যে পুরা পুঁইশাকের। আর এই পাশ দিয়ে করা হয়েছে হলো আপনার এই যে এটা হলো আপনার পটল গাছ আছে। এই যে পটল গাছ, এই যে পটল ধরছে। এটা মানে উপরে জাংলা দিয়ে কোনো রকম করা হয়েছে, সেরকমভাবে মানে প্রস্তুতি নিয়ে করা হয় নাই। এই যে পাশে বরবটির গাছ আছে। এই যে বরবটির জ্বালা করছে, অনেক সুন্দর। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। এই কৃষিকাজে কষ্ট করতে হয় দর্শক, কষ্ট না করলে আপনার কিছুই হয় না, কষ্ট করতে হয়। কষ্ট করলে সেই পরিচর্যা করলেই বেশ ভালো হয়, ফলনও ভালো হয়। আল্লাহ পাক কষ্টের একটা ফল আছে, সেই ফল দেয়। এই যে সুন্দর বরবটি ধরছে। এই দেখতে পাচ্ছেন বরবটিটা ছিঁড়ে আমি। এই যে পাশে কিছু হলুদ লাগানো আছে, হলুদ গাছ। এই যে নিচ দিয়ে জাংলা নিচ দিয়ে হলুদ গাছ। এই যে হলুদ গাছ জাংলা নিচ দিয়ে দেখছেন দর্শক, উপরে জাংলা। এই যে মাশাআল্লাহ কাঁঠাল গাছ, কাঁঠাল ভালো ধরছে। এই যে বড় বড় কাঁঠাল। এই দেখেন এই যে উপর পর্যন্ত ধরছে কাঁঠাল। কাঁঠালের সাইজটা অনেক বড়, ভালো অবশ্য। আর এই যে এই পাশে একটা ছোট্ট করে পুকুর করা আছে, যাতে খাওয়ার মতো মাছ হয় বাড়ির। এই যে পুকুরের এরিয়াটা এই যে এতটুকু। এই যে বেশি বড় না, অল্প। চলুন আরও দেখায় সামনে। তো বরবটি, কাঁচা বরবটি খাওয়া যায়, তাই চাবাচ্ছি, দেখি কেমন লাগে। তো তাহলে কাঁচা বরবটি ভালো লাগে।
এই যে এই যে পাট গাছগুলি, আজকে আবার অনেক বাতাস, সুন্দর। এই দেখেন দর্শক, এই সাইড দিয়ে আবার শশা গাছ লাগানো হয়েছে। এই যে শশা গাছ, একটা লেবু গাছ এখানে, এই যে সুন্দর। তো সাইড দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছিল, আপনাদের এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম। এই যে সেই পেঁপে গাছ, এই যে পেঁপে ধরছে সুন্দর, দেখছেন কত সুন্দর একদম বাগান, সেই সবজির বাগান। আপনাদের এর আগে আমি দেখাইছিলাম আমার চ্যানেলে। এদিক দিয়ে বিভিন্ন রকমের চাল কুমড়া গাছ, ওই পেঁপে গাছ, ওই যে পেঁপেগুলি সাফ করে দিতে হবে। এই যে পেঁপে দেখো, এই যে এদিক দিয়েও লাইন করে লাগানো আছে গাছ। তো এই যে পেঁপে ধরছে সুন্দরভাবে আল্লাহর রহমতে। গাছ লাগানো থাকলে মোটামুটি ইনশাল্লাহ ফল আল্লাহ পাক দিবেই, পরিশ্রম করলে কম বেশি দিবেই। সেটা লাগে থাকতে হবে কৃষিকাজে, না হলে আপনার ফল হবে না। শুধু আমি লাগাই দিলাম আল্লাহর রাস্তে থেকে গেল তা না, পরিচর্যা করার বিষয় আছে। এবং যেটা গ্রাম্য পর্যায়ে সার তৈরি হয়, গোবর খড় বা গরুর দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রকম কুটা কাটা দিয়ে যে ফেলায় মা বোনেরা রান্না করার পরে, ওই সারগুলি দিলে এই কৃষির মধ্যে এতটা ক্ষতিকারক হয় না। কিন্তু যখন আপনি রাসায়নিক সার দিবেন তখন এই জিনিসগুলি ভালো হয় না, ভালো হয় কিন্তু খাইতে স্বাদ লাগে না। এই দেখেন মাশাআল্লাহ কত লম্বা হয়েছে পেঁপে, এই দেখেন অনেক লম্বা হয়েছে। এই বেড দিয়ে, এই লাইন দিয়ে, এই যে পাশে আখের গাছ লাগানো আছে, আখ। এই পাশে এই বেডেও আবার পুঁইশাক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে বিক্রয়ের জন্য। এই ক্ষেতটা শুধু এই জায়গাটা শুধু এইটুকু এই কাজের জন্যই করা হয়েছে। এই যে এই সাইড দিয়ে পুরা আপনার পুঁইশাক, আর ওই পাশে তো পাট গাছ আপনাদের আমি দেখালাম। দেখেন কি পরিমাণ ভেন্ডি আসছে, দেখছেন? এই যে ভেন্ডি, এই যে ভেন্ডির ফুল অনেক। এই দেখেন প্রতিদিন ভেন্ডি তুলে সারা যায় না। এই যে এখানে একটা গাছ আছে দেখেন, এই যে আপনাদের দেখায়, এখানে একটা গাছ, এই যে গাছটা কীভাবে উঠছে দেখেন। এই যে এই যে ঝিঙ্গা কীভাবে ধরছে, কতটুকু কী পরিমাণে দেখাই আমি। এই যে দেখেন, দেখছেন? আল্লাহর রহমতে অনেক হচ্ছে। যাই হোক, এই বাগানটি, সবজি বাগানটি অনেক পরিশ্রমে করা হয়েছে। এগুলি গাছ লাগানো থেকে শুরু করে, মাটি কাটা থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে সব কিছুই পরিশ্রমের বিষয় আছে, লোকজনের বিষয় আছে। প্রথম আগে খরচ করতে হয়, পরে আল্লাহ পাক ফলন দেয় লাগানোর পরে। এই যে এখানে কলা গাছ, কলা ধরছে দেখেন, অনেক সুন্দর। এই যে এই লাইন দিয়ে আপনাদের আমি দেখালাম ওই পাশ থেকে, এই যে লাইন দিয়ে, এই যে সোজা এই লাইন দিয়ে সোজা একেবারে চলে গেছে। এই দেখেন সবজি ক্ষেতটা দেখাই আপনাদের আমি পুরাটা, এটা পুরা লুকটা দেখাচ্ছি আমি আপনাদের। এতক্ষণ গেলাম ভাগ ভাগ বেডগুলি কীভাবে লাগানো হয়েছে, কতটুকু কী পরিমাণে। এই যে দেখেন, এই যে এই পুরা লুক, এই যে ঘুরাই ঘুরাই যে দেখাচ্ছে আপনাদের, ওই যে মাথা পর্যন্ত, ওই পাট গাছের মাথা পর্যন্ত। এই দেখেন, এই যে এটা বেড তৈরি করা হচ্ছে, এই যে মাটি
এই যে মাটি আপনার এক করা হয়েছে, এটার মধ্যে অন্য কিছু ফেলানো হবে, শাক আইটেম, ওটা আপনাদের আমি দেখাবো। কী শাক ফেলানো হয়েছে, এখানে একটু কলমি শাক অল্প একটু আছে, এই যে দেখেন, এই যে বাড়ি খাওয়ার মতো হয়ে যায় অল্পটুক। এটা বাণিজ্যিক ভিত্তিতে আগে লাগানো হয়েছিল, এটা মানে সাইজে ছোটো করে ফেলা হয়েছে। এই যে পোশাক তোলা হচ্ছে, এই মাটি পাতা হয়েছে বিক্রয়ের জন্য। এই যে দেখেন, এই যে এখানে আগ লাগানো আছে, দেখেন কত মোটা মোটা আগ, এই দেখেন কত মোটা মোটা। অনেক সুন্দর বাতাস, মনোরম পরিবেশ। এই যে আখের গাছ, এই সামনে পেঁপের গাছ, এই যে পেঁপে তো আপনাদের আমি দেখালাম। এই যে তো দর্শক, আপনাদেরকে আমি সবজি ক্ষেত দেখালাম, আপনাদের কোথায় কি লাগানো হয়েছে না হয়েছে, কি পরিমাণ সবজি হয়েছে আপনাদেরকে আমি দেখালাম। তো আপনারা উপভোগ করলেন, সবজি ক্ষেতটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আরও সামনে কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করব, সেই দোয়া এবং কামনা রইল। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আরও পরিশ্রম করে যাতে কিছু করা যায়, সেই চেষ্টায় থাকবে। তো এখানে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই আপনাদের কাছ থেকে, এটাই আমার কামনা। তো এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।